আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা তানিয়া। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আমি টাঙ্গাইলের মেয়ে। আমার প্রতিষ্ঠানের নাম তনয় ক্রিয়েশন। আমি মূলত বিজনেসটা শুরু করি 2020 সালে করোনার মধ্যে। বিজনেসটা রানিং শুরু করার পরে আমি ক্যান্সারে আক্রান্ত হই এবং তখন আমার অনলাইনে শুধু আমি করতাম এবং অনলাইনের পাশাপাশি আমি ঢাকা টু টাঙ্গাইল কেমো দেওয়ার 3 দিন পরে থেকে আমি প্রতিদিন সকাল 9-6টায় ঘুরে ট্রেনে রওনা দিতাম, মতিঝিলে আসতাম, মেলা করতাম, আবার ঢাকায় থেকে টাঙ্গাইল চলে যেতাম রাতে। এইভাবে আমি ছেলেকে নিয়ে আমি রানিং করে আমি বিজনেসটাই করি। তারপর আমার একটাই টার্গেট ছিল, আমাকে বাঁচতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমার বিজনেসের শোরুমে 30 থেকে 35 লাখ টাকার প্রোডাক্ট সবসময় স্টক থাকে। হ্যাঁ, আমার বাবা মা সবাই আমাকে বলছে তুমি এই অবস্থায় কেন এগুলা করতেছো, তোমার তো এখন রেস্ট নিতে হবে। আমার ডক্টরও বলছে যে তুমি যে এটা করতেছো এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তোমার কেমন দিয়ে পুরো ফুল বেড রেস্টে থাকতে হবে। কিন্তু আমার মনে আল্লাহ তাআলা একটা শক্তি দিচ্ছে, আল্লাহর শক্তিতে আমি এটা করে যেতে সাকসেসফুল হয়েছি। আমার যখন 4 নাম্বার কেমো চলে, 4 নাম্বার কেমো চলার পরে আমার ব্লাড ইনফেকশন হয়ে যায় এবং আমার প্লাটিনেট নেমে আসে 200-তে, WBC আসে 100-তে। তখন আমার ডক্টর আমাকে একদম ঘন্টা বেঁধে দিয়েছিল যে এর বাঁচার সম্ভাবনা নেই এবং আমার ফ্যামিলি গ্রামে সবার ভিতরে একটা কান্নার রুল পড়ে গেছিল। আমি তখন ওই অবস্থায় আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমাকে এখান থেকে তুমি মরা গাছ থেকে তাজা করো, আমাকে এখান থেকে তুমি বাঁচাবো আমার বিপদ। এবং আল্লাহ তাই করেছে, আমাকে পরের দিন 2.5 লাখ প্লাটিনেট করে গেছে এবং আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে না, আল্লাহ আসলে আমাকে অনেক ভালো একটা করছে। আর যেটা আমি করছি কেমন অবস্থায় আমি বিজনেস করছি সেটা পুরোটা আমার মনের শক্তি। আমার ডক্টর সবসময় আমাকে বলছে যে আপনি মনে ইচ্ছা শক্তিটা অনেক, এর জন্যই আপনি এতটা ফাইট করতে পারেন। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ, এখন আমার কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশে 1.5 বছর ট্রিটমেন্ট করার পরে আমি CMCতে ট্রিটমেন্ট করি, ওইখানে আমি আরও কেমো, রেডিওথেরাপি, অপারেশন করি এবং আলহামদুলিল্লাহ এখন আমার বর্তমানে অবস্থা আমি প্রতিনিয়ত চেকআপে থাকি। আল্লাহ আমাকে ভালো রাখছে, আল্লাহর কাছে সত্যি এটা আমার। আমি বলবো যারা ক্যান্সারে আক্রান্ত আছে এই মুহূর্তে, তারা মনের ইচ্ছা শক্তিটার দিকে, ডাক্তার আমাকে ইন্ডিয়ান ডাক্তার এটাই বলেছে, তোমার মনে যত বাঁচার ইচ্ছা শক্তি থাকবে তুমি তত তাড়াতাড়ি রিকভার করবে, তোমার মনে তত তাড়াতাড়ি তোমার সাহস যোগাবে। আমার ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাকে ডাক্তার একটা কথাই বলছে, তোমাকে বাবা বাঁচতে হবে, তোমার এই অসুখ কোনো অসুখ না, তোমার শুধু মনে করো যে তুমি বাঁচবা, সামনে ভালো কিছু করবা, এই ইচ্ছা শক্তিটা তুমি মনে মনে সাহস দাও। ওই দিনকে ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পরে আমার মুখ দেখে আমার ছেলে বলছিল, আম্মা আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পুরোপুরি একদম সুস্থ। আমি নতুনটাকে এটাই বলবো, শিখার কোনো শেষ নাই, শিখতে হবে। বিজনেস করতে গেলে প্রচুর পরিমাণে নলেজ জানতে হবে, প্রচুর ট্রেনিং করতে হবে। তার জন্য এসিমি আছে, বিসিক আছে, যুব উন্নয়ন আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে গেলে আপনারা বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর বিজনেস সম্পর্কে না জানি বিজনেস আসলে বিজনেস ভালো হয় না। আমি যেরকম প্রথমে না জেনে আসছিলাম, তারপরে যখন দেখলাম যে না বিজনেসটা আমি করব, তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ এখন পর্যন্ত আমি ট্রেনিং করে যাচ্ছি। ট্রেনিংয়ের কোনো বিকল্পই হয় না এবং আলহামদুলিল্লাহ আমি যেটুকু শিখছি, আমি তো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে 100 ঘন্টার একটা ট্রেনিং করলাম। বিজনেস প্ল্যান হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমি আগে এত সুন্দর করে বিজনেস প্ল্যান করতে পারি না, কিন্তু বর্তমানে শাহজালাল ব্যাংকের আন্ডারে ট্রেনিং করে আমি যেটা শিখছি এটা যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমি খুব দ্রুত করতে পারবো। আমার লেদারের যেটা, এটা আমি আমার টাঙ্গাইলে 1000 লোকের কর্মসংস্থান আমি করবো ইনশাআল্লাহ। 1 বছরের মাথায় এটা আমার পরিকল্পনা। দোয়া করবেন যাতে আমি এটা সাকসেসফুল হতে পারি।